আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি অকল্যান্ড শহরের সবচেয়ে উচ্চ প্রাকৃতিক স্থান মাউন্ট ইডেন সামিট, বা যেটাকে মাওরি ভাষায় মাউঙ্গাহো বলা হয়ে থাকে। চলুন ঘুরে দেখি এই মনোমুগ্ধকর আগ্নেয়গিরি। অল্প সময়ের ভিতরে আমরা পৌঁছে গেলাম ভিজিটর পার্কিংয়ে। ভিজিটর পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমাদেরকে এখন উঠতে হবে পাহাড়ের উপরে। সুতরাং সরু হাঁটার রাস্তা ধরে আমরা উপরের দিকে যাচ্ছি। প্রথমে কিছুটা পথ অনেক বেশি সমতল ভূমির মতো মনে হয়, কিন্তু 1 থেকে 2 মিনিট হাঁটার পরে জায়গাটা আস্তে আস্তে খাড়া হতে শুরু করে, আর তখনই ফিল হতে থাকে যে আমরা পাহাড়ের উপরে যাচ্ছি। কিছুটা পথ হাঁটার পর আমরা মেইন গেট পেয়ে গেলাম। সো মেইন গেটের ডান দিকে আর একটা ছোট্ট পার্কিং এর ব্যবস্থা আছে। এই পার্কিং এ মূলত যারা ডিসএবিলিটি কার্ড নিয়ে গাড়ি চালিয়ে আসেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়ে থাকে। সালের পর থেকে এই মাউন্টেনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য গাড়ি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে অবশ্য গাড়ি নিয়ে উপরে চলে যাওয়া যেত, তবে এখনও এটি খোলা আছে ডিজেবল ভিজিটার্সদের জন্য। তাদের জন্য এখনও পারমিট দেওয়া হয়ে থাকে, তবে সেটার জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। আমার সামনে যে বিশাল গর্ত দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত মাউন্ট ইডেন সামিট। এটা দেখার জন্যই প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 ফুট এটার অবস্থান উঁচুতে। আর যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তটা প্রায় 50 ফুটের মতো গর্ত। 28,000 বছর আগে, অর্থাৎ এখন থেকে 28,000 বছর আগে 3টা আগ্নেয় উৎপাতের মাধ্যমে এই গর্তটার সৃষ্টি হয়। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি একটা নাম বলেছিলাম, মাউঙ্গাহো, অর্থাৎ মাওরি একটা নাম। এই নামের অর্থ হচ্ছে হো গাছের পর্বত, অর্থাৎ মাওরি
যে ট্রাইব আছে তারা বিলিভ করে যে এই জায়গাটা হচ্ছে তাদের অনেক বেশি পবিত্র একটা স্থান। আর আমি যখন যে র্যাম্পের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আয়রন ফ্রেমের যে র্যাম্প, এই র্যাম্পটা মূলত তৈরি করার পিছনে ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে তারা বিলিভ করে যে এই পর্বতটা হচ্ছে তাদের জন্য অনেক বেশি তাদের ধর্মীয় একটা জায়গা এবং এটার মর্ম তাদের কাছে অনেক বেশি। এই জন্য তারা কোনো মানুষকে হাঁটতে দিতে চায় না এই ঘাসের উপর দিয়ে, সেজন্যই মূলত এই র্যাম্পটা। সো এই জন্য সাজেস্ট করা হয় যে যারাই এখানে দর্শনার্থী আসবে যেন র্যাম্প ছাড়া বাহিরে পা না রাখে। সুতরাং যারা এখানে আসবেন একটু মাথায় রাখবেন যে যেহেতু তাদের ধর্মীয় একটা সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ একটা পয়েন্ট এখানে তারা এস্টাবলিশ করে রেখেছে, সো আমাদের উচিত হবে রেসপেক্ট করা। এই র্যাম্পটা তৈরি করার পিছনে আর একটা যে বড় বিশেষ কারণ সেটা হচ্ছে যে এই যে বিশাল গর্তটা, এই গর্তটাকে কয়েকটা স্টেজে ভাগ করা হয়েছে, অর্থাৎ আপনি এটাকে দেখার জন্য 3 থেকে 4টা পয়েন্ট বানানো হয়েছে, যে পয়েন্টগুলো থেকে এই গর্তটা দেখতে সুন্দর লাগে। আর একটা হচ্ছে আপনি যত উপরে উঠবেন ততই কিছু নতুন নতুন ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখান থেকে চারপাশের দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুবিধা হয় এবং অনেক বেশি ভালো লাগে। আমি এখন যে জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে এই মাউন্টেন সামিটের সেকেন্ড লার্জেস্ট টপ পয়েন্ট, অর্থাৎ সর্বোচ্চ যে চূড়া আছে সেটার কিছুটা পেছনে একটা জায়গা আছে, যে জায়গাটা থেকে আপনারা এই মাউন্টেনের পিছনের যে পাশটা, সেই পিছনের পাশটা দেখতে পারবেন। সেটা দেখার জন্য একটা প্ল্যাটফর্ম মেক করা আছে, যেটায় দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর প্যানোরামিক ফটো তোলা যায়। আর এই জায়গাটা থেকে হচ্ছে একদম 360 ডিগ্রি এই গর্তটাকে খুব ভালোভাবে দেখা যায়। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি যে বসার ব্যবস্থা করা আছে, এখানে বসে দূরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। স্পেশালি যখন সানসেটের টাইম হয় তখন এই পয়েন্টটা অনেক বেশি সুন্দর ভিউ দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এই মাউন্টেন সামিটের সর্বোচ্চ চূড়া, এবং এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখা যায় পুরো শহরের। অর্থাৎ আপনি সামনে দেখতে পাচ্ছেন যে বাম পাশে, এখান থেকে হচ্ছে আপনি এই যে গর্তটা, আপনি এটা যে 50 ফুট, এইটা হচ্ছে সম্পূর্ণভাবে ফিল করা যায় এই জায়গাটাতে আসলে। আর এখান থেকে হচ্ছে আপনি 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবেন। আর সামনেই দেখতে পাচ্ছেন যে অকল্যান্ড সিটি, স্কাই টাওয়ার, সবকিছু খুব সুন্দরভাবে দেখা যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট আপনি যখন এখানে চলে আসবেন এবং আপনার খালি চোখে দৃশ্যগুলো দেখবেন তখন অনেক বেশি উপভোগ্য মনে হবে। এবং দূরেই দেখা যাচ্ছে যে এখানে যে হাইওয়েটা দেখা যায়, সো উপর থেকে হাইওয়ে দেখতে খুব সুন্দর এবং খুবই উপভোগ্য মনে হয়। আর যদি আপনি সন্ধ্যার দিকে আসেন তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য অস্ত আপনি দেখতে পাবেন। আর যদি মেঘলা দিনে আসেন তাহলে আপনি হাত দিয়ে মেঘগুলো ধরতে পারবেন, এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়। ভলকানো এবং আগ্নেয়গিরি সম্পর্কে অনেক পড়াশোনা করেছি, কিন্তু কখনো সামনে থেকে দেখা হয়নি। আর আগ্নেয়গিরি যখন সেটা নিষ্ক্রিয় থাকে তখন সেটা কেমন হয়, যখন সেটা বিকশিত হয় তখন তার সিচুয়েশন কেমন হয়, এটা দেখা কখনো নিজের চোখে পসিবল হয়নি। সো এটা একটা অপরচুনিটি যেখান থেকে খুব কাছ থেকে দেখা যায় যে কত বেশি বিশাল, কত বেশি ভয়ঙ্কর হতে পারে। যে এটা যখন অ্যাক্টিভ ছিল তখন একবার চিন্তা করে দেখেন যে এই জায়গাটা পুরোটাই হচ্ছে আগুনের লাভা দিয়ে একদম পরিপূর্ণ ছিল। এখন যদিও সবুজ ঘাস, এই ঘাসগুলো অবশ্য এখানে আর্টিফিশিয়ালি বসানো হয়েছে, এই ঘাসগুলো এখানে ভিতরে ঘাস অভাবে হয় না। সো এখানে দর্শনার্থীদের একটা ভালো ফিল দেওয়ার জন্য এই কাজটা করা। এটা হচ্ছে লাস্ট একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে হচ্ছে অকল্যান্ড সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন হারবার ব্রিজ, আপনারা স্কাই সিটিও দেখা যায় এখান থেকে। সো এই ছিল মূলত মাউন্ট সামিটের একটা ছোট্ট ভিডিও, যেখানে আমি নিজেও এনজয় করেছি এবং চেষ্টা করেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন সো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই সাথে করে খাবার পানি নিয়ে আসবেন, কেননা মাউন্টেনের চূড়াতে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। ভালো থাকবেন সবাই, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। আল্লাহ হাফেজ।